আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমরা উপস্থিত হয়েছি ধামরাইয়ের একটি প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ দক্ষিণ ধামরাই রয়্যাল ইউনিয়নের চরসঙ্গর গ্রাম মল্লিকপাড়া। আমরা এসেছি মরহুম ধুলো মল্লিকের বাড়িতে। সেই ধুলো মল্লিক 4টি সন্তান রেখে উনি পরপারে পাড়ি জমিয়েছে। তাহার স্ত্রী তার 4টি সন্তানের ভিতরেই সেম 3টি সন্তানই প্রতিবন্ধী হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেয়েটি সবার চাইতে সবচেয়ে বড় একটি প্রতিবন্ধী। আমার ছবির জন্য এই যে ছেলেটি দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী। এই যে আরেকটি ছেলে, তার আরেকটি মেয়ে আছে, সেই মেয়েটি বিবাহ দিয়েছে। এই বাড়িতে কোনো যে ইনকামের মতো কোনো লোকজন নেই। এই বিধবা মহিলা কেমন করে এই 4টি সন্তানকে লালন পালন করে, আপনারা হয়তো একটু মনোভাব দেখতে পাচ্ছেন যে এদেরকে চোখে মুখের দিকে তাকালে অটোমেটিক চোখের জল বেরিয়ে আসে। যাই হোক, সেই সুবাদে আমাদের রফিক মল্লিক কিডস ফাউন্ডেশন মনটা কেড়ে নেয় এই পরিবারের প্রতি। রফিক অ্যান্ড মল্লিক কিডস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কিছু অনুদান এবং সহজে খাদ্য সামগ্রী নিয়ে আসছি এদেরকে দেওয়ার জন্য, যেন এরা আপাতত হলেও 15 থেকে 20 দিন বা কিছু ভালো খেতে পারে। সেই বিধায় আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে সামগ্রীগুলো নিয়ে আসছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই সামগ্রীগুলি এখনই আমরা তুলে দিচ্ছি যে আজকের যে এই বাড়ির কর্ণধার মহিলা তার হাতে। আমরা উপস্থিত হয়েছি চরসঙ্গর মল্লিকপাড়া গ্রামে। আমি রফিক মল্লিক কিড ফাউন্ডেশনের জন্য দোয়া চাই এবং তাদের জন্য দোয়া করবেন, উনি যেন আরও বেশি বেশি এরকম গরিব দুঃখীর মাঝে কিছু দাঁড়াতে পারে, দোয়া করবেন। সেই সাথে আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, আমি আশা করি এই অসহায় ব্যক্তিদের পাশে আপনারা যে কেউ হলেও একজন দাঁড়ানোর জন্য মনোমানসিকতা উৎসাহিত হবে। সেই বিধায় আমাদের আজকের এই ভিডিও করা। অবশ্যই আপনারা অন্য কোনো মন্তব্য নেবেন না। আপনারা সবসময় এতিম এবং অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন এবং কি সেই সাথে যে আল্লাহ পাক কোরআন শরীফে একটি কথা 82 বার বলেছে যে প্রত্যেক নরনারী যেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কি পঙ্খানুপঙ্খে তার যে জাকাত আসবে সেই জাকাতটা যেন ঠিক মতো আদায় করে। যাই হোক, আল্লাহ এই তোমার কেমন লাগতেছে? ভালো ভালো লাগতেছে? হ্যাঁ, আপনি কিছু বলেন, আপনি একটু আল্লাহ দিন ই করে আপনি একটু দোয়া করবেন। হ্যাঁ, জি দিছে তার খুশি হয়েছে দিছে আল্লাহ সবাই শান্তিতে দেন না দিবে তো ভিতরে দেয় কোনো অভাব না হয় না, কোনো সব দিকে আল্লাহ কামাইতে দেখো করতে থাকো, তারপরে কোনো অভাব থাকে না জানি। তাহলে রফিক মল্লিকের জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করে দেবো, আশীর্বাদ করি আল্লাহ থেকে দিবে তো ফিক্রি কাল্লা কামাই চলে করতে সুন্দর শান্তিতে থাকো কাল্লা, সব দিকে শান্তির দিক থাকো। ওকে, আল্লাহ হাফেজ। তারপরে আল্লাহ যদি অভাব না হয় দেখো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসলে এই পরিবারটির দিকে তাকালে অনেক কষ্ট লাগে। আমি আমার সামর্থ্য অনুযায়ী এই পরিবারটির পাশে থাকার চেষ্টা করলাম। অল্প কিছু নগদ অর্থ এবং কিছু খাবার সামগ্রী কিনে দিলাম। যতটুকু সাহায্য করা উচিত ছিল হয়তো আমি পারলাম না, তবে দোয়া করবেন আমি যেন সামনে আরও ভালো কিছু করতে পারি। আসলে এই পরিবারে কামারুজি করার মতন কোনো ছেলে মানুষ নেই। যে কয়জন মানুষ আসে প্রত্যেকেই অসুস্থ। আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদের প্রতি সদয় হন এবং এদের জীবনটাকে সহজ করে দেন। এবং দেশ বিদেশে যারা আছেন, যদি আপনাদের কারো মনে চায় যে পরিবারটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, তাহলে আপনারা এই পরিবারটির সাথে যোগাযোগ করতে পারেন। এর আগে দেখেছিলাম আমাদের সুঙ্গুর প্রবাসী ফাউন্ডেশন এই পরিবারের জন্য সাহায্য করেছিলেন, খুবই ভালো লেগেছিল। আশা করি আরও অনেকেই এভাবে এগিয়ে আসবেন এই পরিবারটির পাশে। তারা আসলে খুবই অসহায়, তাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, তার জন্য বলি আলহামদুলিল্লাহ।